আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেবে কোলকাতার দেশপ্রিয় পার্করে পালিত হয়ে যাই শহীদ বেদীরে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী উৎসবকে উদ্ঘাটন করে। এই অবসরে রাজ্য মন্ত্রিসভা সদস্यों বহু কবি সাহিত্যক এতে উপস্থিত রয়েছে। মাতৃভাষা হি বিকাশের ভিত্তি বলে মুখ্যমন্ত্রী নিজের অভিভাষণ কে अन्य भाषा को आयत्त कर आपत्ति ना किंतु निज मातृभाषा प्रति अनुरक्त रहिबा प्रथमे कर्तव्य बोली से कहिथिले। संस्कृति मंत्री इंद्रनील सेन मध्य सभा संयोजना करथिले। भाषा दिवस पालन आम समस्त एक गुरुत्वपूर्ण घटना कारण यही दिन भाषा को बंचेबा किछि लोक शहीद होते किंतु एबे मध्य आमको मानवा पड़ो आम भाषा संकटर अवतीर्ण हो पारे तेणु प्रत्येक मुहूर्त आजिकाली भाषा आमको लड़िबा पड़ो। प्रत्येकटी भाषार प्रतिटी उपादान आमादेर पूर्वपुरुषदेर স্বাক্ষর বহন করছে। আমরা যদি ভাষাকে হারাই আমাদের সভ্যতার বিবর্তনে এক একটি উপাদানকে হারাবো। কাজেই চাই লিখিত ভাষা হোক কিংবা মৌখিক ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা হোক কি অস্বীকৃত ভাষা হোক, প্রত্যেকটি ভাষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে এবং প্রত্যেক ভাষার সাংস্কৃতিক উপাদানগুলিকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে। ভাষা কেমতি আগকু বঞ্চি রহিব, এর কেমতি উন্নতি হব এবং এহা কেমতি অধিক ভাবে লোকপ্রিয় হব সে দিগরে আমি ব্যবস্থা নেবা এবং সরকারকে মধ্য ব্যবস্থা নেওয়া পরামর্শ দেবা এবং সরকার সে দিগরে নিশ্চয় আগ্রহী হবে। ভাষা যেতে ব্যবহৃত হব সেতে ভাষা বঞ্চি রহিব। ভাষাকু বঞ্চাইবা পাই যেতে যাহা করিয়া দরকার আমকু করিয়া পড়িব, আমকু সচেতন হেবাকু পড়িব। আমি পাশ্চাত্য অনুকরণকু মানে নেই বিভিন্ন পাশ্চাত্য ভাষা প্রতি আমি আগ্রহ দেখাউছু কিন্তু আম নিজ মাতৃভাষাকু আমি ভুলি যাউছু। সেই জিনিসটা হেবা নিশ্চিত মানে জমা উচিত নুহ। তেণু নিজ মাতৃভাষাকু সম্মান দেওয়া সহিত অন্যমানଙ୍କର মাতৃভাষাকু মধ্য সম্মান দেখাইবা আবশ্যক।